সন্তান করার জন্য। তার আগে একটা কথা বলি, শিল্পীর ভাব মতো শিল্পীকে গান করতে দিবেন, আপনার আনন্দ পাবেন। মাঝখান থেকে কোনো কথা আসবে, গান ভালো হবে না। আমি দিতেছি প্রশ্নের জবাব নিয়ে, আপনি গান শুনতেছেন না, কই থেকে এলেন? বাবা আমরা যখন গান গাই আপনাদের দিকে তাকাই, একটা সাইড টকিং যখন চলে আসে ওই জায়গা থেকে ধাপ করে পড়ে যায়। ইচ্ছা করলাম ওই জায়গায় যাইতে পারবো এখন, আমি যে জায়গায় ছিলাম। তাহলে আপনার একটা নাম অপরাধীর ক্ষমা আছে, বৈষ্ণব অপরাধীর কোনো ক্ষমা নাই। আপনি মালিকের নাম নিতেছেন, নামটা ভুল হয়ে গেছে, কিন্তু নামে প্রেম আছে, মালিকের দরবারে কবুল হবে। একটা লোক তার মুর্শিদ বর্জক সামনে নিয়ে ধ্যানে আছে, আপনার একটা কথায়, আপনার একটা স্পর্শ, তার ধ্যানটা ভঙ্গ হয়ে গেছে, আপনার উপর আসবে অভিশাপ। সব সাপে কামড় দিলে বিষ নামানো যায়, কিন্তু অভিশাপে যাকে ধরে এই বিষ কোন ডাক্তার কবিরাজ নামাইতে পারে না। তাহলে আমার দ্বারা যেন কোনো সাধকের ধ্যান নষ্ট না হয়ে যায়। আমি ধ্যানে থাকতে পারলাম না তাতে দুঃখ নাই, কিন্তু আমার দ্বারা যেন কার ধ্যান নষ্ট না হয়, ততটুকু আদব নিয়ে চলতে হবে। বাবা কালকে গানে আসতেছি, আমার একজন ভাইগনা হয় গ্রাম প্রতিবেশী, আমার বাড়ি থেকে একটু হাইটে আসতে হয়। সূর্যটা পশ্চিমের দিকে, আমার বাম পাশে। আমি কয়েকবার খেয়াল করে দেখলাম আমার ছায়াটার পাড়া লাগলো, কয় মামা দাঁড়া। দাঁড়াইছি, আমার ডাইনে গেল। আমি বাবা তুমি ডাইনে গেলে, কয় মামা আপনার ছায়াটা পাড়া লাগতেছে, আমি তো অপরাধী হইতেছি। আপনি আমার ছায়াটা পাড়া দেন, তাতে আমার অপরাধ নাই। আপনার অপরাধ নাই, কারণ আপনি যাবার গুরু সমতুল্য। কিন্তু আমার যদি আপনার ছায়াটা পাড়া লাগে, আমি তো অপরাধী হয়ে যাব। আমি কোথায় যাই দাঁড়াবো? ধর্মটা কোথায়? প্রত্যেক কাইকে কাইকে ধর্ম। আমরা যখন মঞ্চে গান করি, আপনাদের যেন একটু ভালো লাগে, এই জন্য তো কথা বলি। মাল্যদান করার জন্য সবাই দাঁড়িয়ে আছে, সমস্ত ভক্ত লাইন ধরে দাঁড়িয়ে আছে। লক্ষ্মণ আর সীতা দেবী, রাম বসে আছে। লক্ষ্মণ আর সীতা দেবী দুইজন দেবর ভাবী ছিল, সবার গলায় মুক্তার মালা পরাইতেছে। বনের পশু হনুমান হাত জোর করে দাঁড়িয়েছে। যে যায় মারে উদ্ধার করলো, তার কোনো খবর নাই। যার গুরুর সাথে, গুরুমার সাথে ভালোবাসা হয়, গুরুমা যে কি জিনিস, সবাই মাল্যদান করতেছে। সীতা দেবী লক্ষ্মণকে বলতেছে, ও দাদা লক্ষ্মণ, তুমি সবাই মালা দিতেছ, আমার তো আনন্দ লাগতেছে না। আমার যে নিয়ে আসলো রাবণ রাজ্য থেকে, সে বনের হনুমান একটা মালা দিল না। লক্ষ্মণ বলে, বদি ও তো বনের পশু, ওকে মুক্তার মালার মূল্যটা বুঝবে? আরে মা বলে, দাও না একটা মালা। লক্ষ্মণ নিয়ে একটা মুক্তার মালা হনুমানের গলায় পরিয়ে দিছে। হনুমান মালাটা পাইয়া মালাটা খুলছে, খুলে কানের কাছে নেয়, চোখের কাছে নেয়, নাকের কাছে নেয়, অবশেষ মালাটা টানলে ছিঁড়ে একটা একটা মুক্তার গলা মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে ফেলে। লক্ষ্মণ বলে, বদি বলেছিলাম না ও বনের পশু, ও কখনোই এই মুক্তার মালার দরদ বুঝবে না। মা সীতা দেবী বলে, লক্ষ্মণ তুমি দাঁড়াও, মুক্তার মালা ফেলে দিস, আমার কোনো দুঃখ নয়, কিন্তু হনুমান তুমি মুক্তার মালাটা চোখের কাছে নিলা, কানের কাছে নিলা, নাকের কাছে নিলা, মুখে দিয়ে চিবিয়ে ফালাইলা, কারণটা কি? বলে, মাগো আমি মুক্তার মালাটা আমার কানের কাছে নিয়ে দেখলাম, আমার রাম সীতার কোনো শব্দ, কোনো আওয়াজ আমার কানে আসে কিনা এই মালা থেকে, পেলাম না।
বলে তুমি চোখের কাছে নিলা, বলে আমি দেখলাম এই মুক্তার মালার মধ্যে আমার রাম সীতার ছবি দেখা যায় কিনা, তাও দেখতে পেলাম না। আমি নাকের কাছে নিয়ে দেখলাম আমার রাম সীতার কোনো গন্ধই মালায় আছে কিনা, বলে তাও দেখলাম না। চিবিয়ে চিবিয়ে ফেলে দিলে কেন? বলে আমি চিবিয়ে চিবিয়ে দেখলাম এই মালার মধ্যে আমার গুরু নামের স্বাদ আছে কিনা, আমার কাদের চাঁদের স্বাদ আছে কিনা, তাও পাইলাম। লক্ষণ বলে মিয়া তুমি পশু হয়েও তাও ব্যাপারই করো, তুমি এত স্বাদ বুঝো, তুমি আমার রাম সীতাকে কেমন ভালোবাসো। টান দিয়ে বক্ষ ছিঁড়ে হনুমান দেখায় রাম সীতার যুগল ছবি তার বুকের ভিতরে রেখেছে। গুরুকে ভক্ত কোথায় রাখে? গুরু ভক্তের কলেজের মধ্যে থাকে, গুরু ভক্তের শয়নে স্বপনে নিশি জাগরণে সমস্ত জায়গার মধ্যে যে ভক্ত ও গুরু ছাড়া অন্য কিছু চোখেই দেখে না। শিষ্যের জায়গাটা কোথায়? মকামে কাবা কাউসিন, মকামে কাবা কাউসিনের মধ্যে শিষ্যের অবস্থান হয় মানব দেহের কাল্পের মধ্যে, যেটা গুরু ধরে এই কাল্পটাকে ধ্যানমগ্ন হয়ে জিকিরের মাধ্যমে কাল্পটাকে জিন্দা করতে হয়। যিনি শিষ্য তিনি তো অচেতন থাকে, এই কাল্পটা অচেতন মরা থাকে, এটাকে কর্ম করে সাধনার চলে জাগ্রত করতে হয়, তখন সে ভক্তের কাতারে পৌঁছে যায়। এই পর্যন্ত কথায় আমি শান্ত দিয়ে যাই, আর তো বেশি কথা বলবো না ওরে গুণের ভাই। আমার যাহা জিজ্ঞাসনা দয়ালের কাছে গেছি গো রাখিয়া, আমার দয়াল দয়া করে আমায় দিবে গো বুঝাইয়া। আমার দয়াল দীনবন্ধু আমার পারের কান্দারি, তুমি আমার নামাজ রোজা দয়াল, তুমি আমার কান্দারি, তুমি সারা নাই দরদি দরদি জগতের ভিতরে। গুরুর চাইতে আপন মানুষ জগতে কি আরো কেউ হয়ে আছে? কেউ নাই, কেউ নাই জগতে। আমি একটু সময় আপনাদের কাছে চাবো, দিবেন 5টা মিনিট? কেননা গুরু ভক্ত পালা, যদি গুরু ভক্তের জীবনে আলাপ আলোচনা না হয়, যেনারা ভক্ত আছে তিনাদের কলিজায় লাগে না। আর ওলিয়া উলিয়াদের জীবনে শুনেই তো আমরা ভজন সাধন করি। এমন একজন ভক্ত ছিল জগতে গুরু ছিল, আমি বইলা যাই আমির খসরু নিজামউদ্দিন আউলিয়া জগতে, এই তো প্রমাণ পাওয়া। আমির খসরু ছিল একজন কাওয়াল। কাওয়াল কি বয়াতি যারা গান গায়, কাওয়ালি গান গায়, তারা কাওয়ালি গান গাইছে, আমরা বাউল গান বিচার গান গাই। নিজামউদ্দিন আউলিয়া এই রকম ভক্ত নিয়ে আছে গো বসিয়া। হঠাৎ করে নিজামউদ্দিন আউলিয়ার কেমন একটা ভাব উঠিল জাগিয়া, বলো বলো গো ভক্ত তোমরা আমার কাছে বলো, আল্লাহর হুকুম কি? তোমরা এই কথাটা আমায় বলো, আল্লাহর হুকুম কি? নবীর হুকুম কি? মা বাবার হুকুম কি? পীরের হুকুম কি? কেউ কোনো কথা বলে না, একটা কথাও বলে না কেউ। আমরা যারা বয়াতি আমরা তো একটু বেশি কথা বলি, তাই না বাবা? ও পিছনে দাঁড়াইছিল, পিছন থেকে হাত জোর করে বলে, বাবা ও বাবা, আপনি যদি আমাকে অর্ডার দিতেন, বেদবি না নিতেন, আমি প্রশ্নের জবাবটা দিব। গুরু বলে, হ্যাঁ তুমি প্রশ্নের জবাব দাও। বলে আল্লাহর হুকুম ফরজ, নবীর হুকুম সুন্নত, মা বাবার হুকুম ফরজ, আর গুরুর হুকুম হলো ফরজ আইন। বলে কথা কি তুমি বুঝা কইছাও? বলে হ্যাঁ।
বল আমি আপনার সাথে কথা বলতেছি, আমি কি না বুঝা কই? কয় বুঝছো, কিন্তু ফরজ আইন যদি হয়ে থাকে তুমি এই মুহূর্তে আমার দরবার থেকে চলে যাও। আমির খসরু কয় আমি তা জানলে কি আর এই প্রশ্নের জবাব দিতাম না? তরিকার ভাইয়ের আবার আমির খসরুরে ভালোবাসে। বাজানের কাছে কয়ে বাজান আমির খসরু বুঝে না, ওরে মাফ করে দেন। বলে না, ওকে মাফ করা যাবে না, গুরুর হুকুম ফরে যাই, আর চলে যেতেই হবে। অনেক ভক্তরা বলে আহ বড় জাননেওয়ালা হয়ে গেছে, এখন ভালো হয়েছে। আমির খসরু কোনো কথা বলে না। দয়াল চলে যাইতে কইতেছে, কান্নায় বুক ভেসে যাইতেছে, কান্নায় বুকটা ভেসে যায়, তবু কথা বলে না। গুরুর হুকুম ফরজে আইন আমার যাইতে হবে, ভাবলে চলবে না। হাইটে হেঁটে যায় কিন্তু পাও চলে না। চলে গেছে, একে একে 6 দিন হয়ে গেছে। গুরু নিজামুদ্দিন আউলিয়া ভক্তদের ডাক দিছে, ও ভক্তরা শোনো না। দরবারে আমির খসরু থাকে, গুরুর যখন মনটা চায় কয় আমির খসরু গান গাও। আমির খসরু গান গাই, দয়াল শুনে। 6 দিন হয়ে গেল কোনো গান হয় না। 7 দিনের দিন ভক্তরা একদল কাওয়াল ডেকে নিয়ে আসছে, কাওয়াল ডেকে নিয়ে আসছে। কাওয়ালরা গান করতেছে, টাকা পয়সা যা ছিল, এই যে বয়স মানুষের গান শুনে টাকা দেয়, কেন দেয়? নিজামুদ্দিন আউলিয়ার কাছে টাকা পয়সা যা ছিল সব দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে একজোড়া খরম ছিল পায়, বলো রে তোরা আজকে যে গান আমারে শোনাইতে চাস, আমার মনটাই চাইতেছে আমি সব তোকে দিয়ে দেই, কিন্তু আমার কাছে আর কিছু নাই, আমার পায়ের খরম জোড়া তোরা নিয়ে যা। ওরা খরম জোড়া পাইয়া সকালবেলা হাঁটতে হাঁটতে আমির খসরুর বাড়ির সামনে দিয়া যায়। যে গুরুর গোলামি করে ওর নাকে গুরুর গন্ধ পাওয়া যায়। দক্ষিণা বাতাস, তো বাতাসের নাকের মধ্যে নিজামুদ্দিন আউলিয়ার গ্রানটা চলে গেছে। মনে মনে ভাবে হায় হায়, আর 7টা দিন ধরে আমার বান্ধব আমার না দেখে হয়তো আমার বান্ধব থাকতে পারে না। আর 7 দিন হয়ে গেছে আমার বান্ধব আমার দেখার জন্য আসতেছে, দৌড়াইয়া ঘর থেকে বাহির হয়েছে, দেখে দয়াল তো না, দয়াল তো না। ঢোলবাসী নিয়ে একদল কাওয়াল যায়, ও দৌড়তে যে সামনে দাঁড়াইছে, ও কাওয়াল ভাই, কাওয়াল ভাই তোমরা কি আমার দয়ালের দরবারে গেছিলা? বলে হ্যাঁ। আমার দয়াল তোমাকে কি দিছে? বলে অনেক টাকা পয়সা দিছে। বলে আর কি দিছে? বলো রে আজকে যা দয়াল আমাদের দিছে কোনদিন তা পাই নাই। বলে কি দিছে? বলে 1 জোড়া খরম আমারে দিছে, 1 জোড়া খরম দিছে। হায় হায়, ও কাওয়াল ভাই এই খরম জোড়া আমাকে দিয়ে দাও, এই খরমের উসিলা করে আমি আমার দয়ালের দরবারে যাব। বলে টাকা দাও, আমরা তো এটা বাজারে নিয়ে বিক্রি করব, টাকা পাবো। বলে আমার কাছে তো টাকা পয়সা নাই, আমার 7% ভিটামাটি আছে, তোমাদের নামে লিখে দিব, তবু আমাকে খরম জোড়া দাও। আমার জগতে তো কেউ নাই, আমি জায়গা দিয়ে করব কি? আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, আমার স্ত্রী নাই, সন্তান নাই, জগতে তো আমার এই গুরু ছাড়া আর কোনো বান্ধব নাই, সমস্ত কিছু তোমরা নিয়ে যাও।
7% ভিটা মাটি লিখে দিয়ে খরম জোড়া নিয়ে রওনা হয়ে গেছে। মাঝামাঝি রাস্তায় চলে গেছে, এমন ঝড় উঠে গেছে, হাইটা যাইতে পারে না। আমির খসরু কয়, ওরে নিজামুদ্দিন আউলিয়া, তুই তো গুরু, তোর ভক্তির মতো অভিমান থাকছে। আমি তো কাঙাল, আমার তো কোনো অভিমান নেই রে। তুই যতই যাই করিস, তোর করবার আজকে আমি ঠিক যাবো। দৌড়াইয়ে যাইতে লাগে, আবার পয়রা যায়, আবার উঠে দৌড়ায়। বলে নিজামুদ্দিন, জানি না তুই আমার সাথে এরকম করতে চাস কেন? কাদের সাল আমি তোর কি ক্ষতি করেছি জানি না, কিন্তু তোর দরবার আমি যাবই। হাঁটতে হাঁটতে চলে গেছে। যাইয়া চতুর্দিকে ঘুরে সমস্ত গেট বন্ধ, সমস্ত গেট বন্ধ, যাওয়ার জায়গা নাই। দরবারের চতুর্দিকে ঘুরে আর বলো, রে নিজামুদ্দিন আউলিয়া, তুই কেমন গুরু হইলি? তুই সমস্ত দরজা বন্ধ করছিস, আমার জন্য একটা দরজা না খোস নাই? আমার জন্য একটা দরজা খোলা রাখোস নাই? আমি দরবারে যাবো কেমন করে রে? হঠাৎ করে দেখে বাড়ির ভিতর থেকে একটা ড্রেন দিয়ে পানি আসে, পানি আসতেছে। এই তো আমার জন্য একটা দরজা খোলা আছে। আমির খসরু খরম জোড়া বুকে নিয়ে ড্রেনের মধ্য দিয়ে মাথাটা ঢুকাই দিছে। কিছু দূর যাওয়ার পরে আই যেতেও পারে না, আইসিতেও পারে না। চিৎকার করে কয়, রে দয়াল, আমি তোর সাথে কেমন প্রেম করলাম রে, আমি কেমন প্রেম তোর সাথে করলাম। জগৎ আমার কি নেই, আমার একমাত্র সম্পত্তি দয়াল। তোর সাথে আমি শেষ দেখাদেখি করতে পারবো না, তাকে আমার প্রাণটা এখানে চলে যাবে। কান্না করতেছে ড্রেনের মধ্যে, সমস্ত পানি বন্ধ হয়ে গেছে। ভক্তরা বলে, বাজান বাড়ির পানিটা যে বের হইতেছে না, মনে হয় ওই ড্রেনের মধ্যে কোনো ময়লা ঢুকেছে। দয়াল বলে, তোমরা একটা বাঁশ সুক্কা করে নিয়ে ড্রেনের মধ্যে দিয়ে ড্রেনটা পরিষ্কার করো। তরিকার ভাইয়ের একটা বাঁশ সুক্কা করে নিয়ে যখন দিছে, মাথার মধ্যে লাগছে, চিৎকার করে রক্ত ভলকান্দে বের হয়, রক্ত ভলকায় বাহির হয়। আর একটা পিছিয়ে সিনা পর্যন্ত ঢুকে গেছে, প্রাণ পাখিটা চলে গেছে, বাড়িটা রক্তে লাল হয়ে গেছে। তরিকার ভাইয়েরা বলে, ও বাবা, আমরা যেন কি করলাম, সারা বাড়িটা রক্তে লাল হয়ে গেছে। আরে ভালোবাসা আর কেউ থাকলে নিজামুদ্দিন আউলিয়া বলে, যায় দেখো কোন কুকুর টুকুর ঢুকছে কিনা তো ড্রেনের মধ্যে। তরিকার ভাইয়েরা চলে গেছে, যায় দেখে দুটো পাও দেখা যায়। মানুষের দুটো পাও দেখা যায়, পাও দুটো টানতে বাহির করছে, দেখে আর তো কেউই নাই। তরিকার ভাই সেই আমির খসরু লাশে পড়ে আছে, রক্ত মাখানো। তরিকার ভাইরা বলল, বাজান আমরা কি করলাম? তরিকার ভাই হয়ে আর একটা তরিকার ভাইকে মেরে ফেললাম। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালারে যার মরছে জোরের ভাই। একবার ভাই হারা হইয়া দেখো জগতে
ভাইয়ের মতো বান্ধব কেহ নাই আমার তরিকার ভাই গো লার মালা আমার তরিকার ভাই গো লার মালা তবে বুকে লইয়া সুরাই বুকের জ্বালা রে তরিকার ভাই গো লার মালা রে বুকে লইয়া সুরাই বুকের জ্বালা রে তরিকার ভাই গো লার মালা রে আইরে তরিকার ভাই তোরা আইরে বুকে তোর দেখলে তাদের সামনের কথা মনে পড়া যায় আইরে ও তরিকার ভাই তোর দিবে আইরে বুকে তোর দেখলে আমার তোর কথা মনে পড়া যায় যার হারাইছে সেই তোর জান বলে হারাইছে সেই বলে আমি আচ্ছা অন্য ব্যথা বুঝবে কেমন রে যার হারাইছে সেই তোর জান বলে অন্য ব্যথা বুঝবে যার হারাইছে সেই তোর জান আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই আমার জ্বালা নাই রে মাতা নাই রে পিতা তর নাই তো জুড়া ভালো রে আমার জ্বালা জুড়াই না জ্বালা মার মতো আর নাই তো নতুন মা সারে রে আমার জ্বালা জুড়াই না পাবি আর গাইব নতুন মা সারে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা বাবার মতো নাই তো নতুন গোলাম কিরিয়া গোলাম মস্ত ভাষা এবং সংসারে মার মতো যার যাই তোর হারাইয়া গেছে